নমস্কার, আমি অরিত্রী কুকিং বেলসের উইন্টার ক্রিসমাস রেসিপিতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের পর্বে থাকছে যে রেসিপিটা সেটার একটু অন্যরকমভাবে আমরা প্রস্তুত করব, সেটা হচ্ছে চিকেন ঘি রোস্ট। চিকেন রোস্টের থেকে এই রেসিপিটা একটু ডিফারেন্ট, সুতরাং রন্ধন প্রক্রিয়াও একটু ডিফারেন্ট হবে। খুবই সহজ এবং অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটাকে তৈরি করা যায় খুব সহজেই, এবং এই রেসিপিটা খুবই স্লো কুক ওয়েতে হবে, একদম আস্তে আস্তে ঢাকা দিয়ে যতক্ষণ না চিকেন টেন্ডার হচ্ছে বা সফট হচ্ছে। এই চিকেনটা খেতে খুবই সুস্বাদু হয়, সুতরাং বাড়িতে কোনো ছোটখাটো গেট টুগেদারে বা রোববারের দুপুরে এই সহজ পদ্ধতিতে চিকেন ঘি রোস্টটা সহজেই বানিয়ে ফেলা যায়। আসুন শুরু করা যাক। চিকেনের লেগটাকে আমি এভাবে কাটিয়ে নিয়েছি দোকান থেকে। এরপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু চিকেনের পিসটা অনেকটাই বড়, তাই হালকা করে এইভাবে কেটে নেব। সবকটা পিসকেই এভাবে হালকা কেটে নেব। এরপর স্বাদ মতো নুন ও ব্ল্যাক পেপার দিয়ে ভালো করে মাখিয়ে নেব। চিকেনের পিসগুলোতে ভালো করে নুন ও ব্ল্যাক পেপার মাখিয়ে 20 মিনিটের জন্য রেস্টে রাখবো। এরপর একটা বাটিতে 2 চামচ টক দই, 2 চামচ পেঁয়াজ রসুন বাটা ও 2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, ছোট চামচের 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ কেওড়ার জল ও 3 ফোঁটা মিঠা আতর দিয়ে ভালো করে মিশ্রণটাকে মিক্স করে নেব। এরপর চিকেনটাতে বানানো মশলাটাকে দিয়ে ভালো করে ম্যারিনেট করব। চিকেনের পিসগুলোকে মশলাটা দিয়ে ভালো করে ম্যারিনেট করব। চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে আরও 20 মিনিটের জন্য রেখে দেব। এরপর বেরেস্তার জন্য পেঁয়াজটাকে ভালো করে কুচিয়ে কেটে নেব। পেঁয়াজটাকে কেটে একটা বাটিতে সরিয়ে রাখব। এরপর 4টে এলাচ, কিছুটা লবঙ্গ, দারচিনি, জায়ফল ও স্টার অ্যানিস নিয়ে ভালো করে গুঁড়ো করে নেব। গুঁড়ো হয়ে যাওয়ার পর এলাচের খোসাটা তুলে ফেলে দেব। 20 মিনিট বাদে কড়াইয়ে 3 চামচ সাদা তেল গরম করে তাতে আগে থেকে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে বেরেস্তা করে নেব। পেঁয়াজের রং গোল্ডেন ব্রাউন হতে শুরু করলে তুলে নেব। এরপর ওই তেলে 1 চামচ ঘি দিয়ে আগের থেকে গুঁড়ো করে রাখা গরম মশলার গুঁড়োটা দিয়ে দেব। সুন্দর অ্যারোমা ছাড়তে শুরু করলে ম্যারিনেট করা চিকেনের পিসগুলো দিয়ে দেব। চিকেনের পিসগুলোকে কড়াইয়ে ভালো করে সেট করে ঢাকা দিয়ে দেব। যেহেতু রেসিপিটা স্লো কুক হবে, তাই মাঝে মাঝে ঢাকা খুলে চিকেনটাকে উল্টে পাল্টে দেব। চিকেনটা হালকা সিদ্ধ হতে শুরু করলে বাকি মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে চিকেনটাকে আবার ঢাকা দিয়ে দেব।
মাংসের নিজস্ব জলেই মাংস সিদ্ধ হবে এবং সুস্বাদু হবে। মাংস সিদ্ধ হয়ে আসলে আগের থেকে ভেজে রাখা বেরেস্তাটা দিয়ে দেব, তবে আমি পুরো বেরেস্তাটা দিচ্ছি না। মাংসটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। খুব সুস্বাদু এই রেসিপিটা চটজলদি তৈরি হয়ে গেছে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন।